আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে অষ্টম ক্লাস শুরু করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তাজবিদ। শুরুতে একটি কথা বলে নিচ্ছি, তাজবিদের এই ক্লাস ওই ব্যক্তির জন্য কম প্রযোজ্য হবে যিনি তাজবিদের প্রচলিত নিয়মে দক্ষ হতে চান, বরং ওই ব্যক্তির জন্য আমাদের আজকের এই ক্লাসটি বেশি প্রয়োজন এবং প্রযোজ্য হবে যিনি তাজবিদের আলোকে বিশুদ্ধভাবে কোরআন পড়তে চান। কেননা এই বইয়ে তাজবিদের প্রচলিত বিস্তারিত জটিল নিয়ম কানুনের দিকে না গিয়ে বরং সম্পূর্ণ কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংক্ষেপে মাত্র কয়েকটি নিয়ম বা টেকনিকের আলোকে তাজবিদের নিয়মগুলোকে শেখানো হয়েছে। কিভাবে নিয়মটা শিখলাম সেটা বড় কথা না, নিয়মের আলোকে আমার কোরআনটা বিশুদ্ধভাবে পড়া হলো কিনা এটা হচ্ছে বড় কথা। আমাদের এই বইয়ে তাজবিদের অংশটিকে 4টি ভাগে বিভক্ত করেছি। প্রথম অংশে ষষ্ঠ পাঠে তাজবিদ থেকে শুরু করে র অক্ষর পর্যন্ত এখানে 7টি নিয়ম রয়েছে। কলকলা, ওয়াজিব গুন্না, মদ, নুন সাকিন ও তানবিন, মিম সাকিন, আল্লাহ শব্দ পড়ার নিয়ম এবং র অক্ষর পড়ার নিয়ম, এই 7টা নিয়ম। এরপরে ওয়াকফের জন্য একটি 8, মাখরাজের জন্য একটি 9 এবং 8টি বিশেষ নিয়ম, এটা 10। এই মোট 10টি নিয়ম জানলে মূলত তাজবিদের টোটাল বিষয়টি চলে আসবে। তো আজকে আমি 10টি বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের আজকের ক্লাস হবে শুধুমাত্র তাজবিদের যে ষষ্ঠ পাঠ রয়েছে এই পাঠের 7টা নিয়ম নিয়ে। এই 7টি নিয়ম এখান থেকে এই র অক্ষর পর্যন্ত 7টি নিয়ম 71 পেজ পর্যন্ত। তো 52 থেকে 72 পেজ পর্যন্ত মোট 20 পৃষ্ঠা রয়েছে। তো আমাদের তাজবিদকে বিশুদ্ধভাবে শেখার জন্য 20 পৃষ্ঠা পড়ার প্রয়োজন নেই, বরং মাত্র 2টো পেজ পড়ব। এই 2টো পেজ দিয়ে আপনি 20 পৃষ্ঠার কাজ করে ফেলবেন ইনশাআল্লাহ। এই বইয়ের বৈশিষ্ট্য এখানে। তো আসুন কোন 2 পেজ পড়ব আমরা, যে 2 পেজ পড়লে আমাদের পুরা তাজবিদটি চলে আসে। যেহেতু তাজবিদের মধ্যে এই 10টি প্রকারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই প্রথম 7টি নিয়ম। এই 7টি নিয়ম বেশি ব্যবহারের কারণে এজন্য আমরা এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে বলেছি 7টি নিয়ম শিখলে বিশুদ্ধভাবে কোরআন পড়া যায়। বাকি যে 3টি আছে সে 3টির মধ্যে ওয়াকফর যে বিষয়টা এটাও গুরুত্বপূর্ণ, এটাও আমরা শিখবো আলাদা করে। এরপরে হচ্ছে মাখরাজ। মাখরাজটা টিচার থেকেই শিখতে হয়, এটা আসলে বই থেকে ওইভাবে শেখা সুন্দর হয় না বা সঠিক হয় না। এখানে বইয়ের জাস্ট একটা ধারণা দিবে, কিন্তু আপনাকে বিশুদ্ধভাবে হরফের উচ্চারণ শেখার জন্য কোনো শিক্ষকের সরাসরি কাছ থেকে শিখতে হবে। এরপর রয়েছে 8টি বিশেষ নিয়ম, যে বিশেষ নিয়মগুলো কোরআনের সাথে তাজবিদের সাথে সম্পৃক্ত, কিন্তু এগুলো খুব কম ব্যবহার হয়, অনেক পরে আসে। যেহেতু কম ব্যবহৃত হয় এজন্য সবগুলো মিলে একটা পাঠ, তো ওটা আমরা ভিন্নভাবে শিখব। আজকে যে বিষয়টি আমরা এখন আলোচনা করব যে 7টি নিয়ম শিখলে বিশুদ্ধভাবে কোরআন পড়া যায়। কি কি? কলকলা, ওয়াজিব গুন্না, মদ, নুন সাকিন ও তানবিন, মিম সাকিন, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, র অক্ষর পড়ার নিয়ম, এই 7টি নিয়ম। তো আসুন, আমি বলেছি 20 পৃষ্ঠা আমাদের পড়তে হবে না, মাত্র 2টা পেজ পড়ব। কোন 2টা পেজ পড়ব সেটাই হচ্ছে আজকের ক্লাস। যে এক নজরে বেসিক তাজবিদ, এই বইয়ের 52 নম্বর পৃষ্ঠা এবং 53 নম্বর পৃষ্ঠা, এই 2টো পেজ আমরা পড়ব। প্রথমে আসি, আমি একটু আলোচনা করছি পেজটা আমরা কীভাবে পড়বো, একটু বুঝে নেই, যেহেতু এটা নিয়ম কানুনের বিষয় আছে, বোঝার বিষয় আছে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে এই নিয়ম কানুনগুলো একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তাজবিদের এই 7টি নিয়ম ভালোভাবে মুখস্থ করো। আমার পূর্বের ক্লাস যারা করেছেন তারা বুঝবেন যে মুখস্থ করো কথাটি যেখানে লেখা থাকে এর অর্থ হয় এটি ভালোভাবে মুখস্থ করতে হয়। তো সেই হিসাবে এই নিয়মগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করব। প্রথমে আসুন কলকলা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এভাবে পড়বো ডান থেকে বামে। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর হচ্ছে কলকলা হরফ। কলকলার হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়। 2টো জিনিস মনে রাখতে হবে, কলকলার হরফ হওয়া আর একটা হচ্ছে সাকিন হওয়া। 2টো জিনিস যখন থাকবে তখন আমরা কলকলা করে পড়ব। যেমন দেখুন, হামজা, কফ, জবর, আপ। প্রথম হচ্ছে কফ আছে 5টার একটি অক্ষর, এই একটি অক্ষর কফ আসছে এবং সাকিন হতে হবে। সাকিন, সাকিন যদি না হয় এটা 2 আর অক্ষর 1, এই 2টো বিষয় যখন কোনো অক্ষরের মাঝে পাওয়া যাবে তখনই কলকলা করে পড়তে হবে। হামজা, কফ, জবর, আক। 2 নম্বর ওয়াজিব গুন্না। নুনের উপর তাসদিদ বা মিমের উপর তাসদিদ। নুন, মিম একটা বিষয়, উভয়ের উপর তাসদিদ থাকবে। নুনের উপর তাসদিদ বা মিমের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। যেমন এখানে লেখা আছে দেখুন, নুনের উপর তাসদিদ বা মিমের উপর তাসদিদ, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন আম্মা, আন্না, মিমের উপর তাসদিদ, এখানে নুনের উপর তাসদিদ।
এখানেও দুটো বিষয় মনে রাখবো, নুন বা মিম হয়েছে কিনা এবং তার উপরে তাসদিদ আছে কিনা। দুটোর কোনো একটা যদি না হয়, অথবা তাসদিদ আছে কিন্তু নুন নাই, তাইলেও হবে না, নুন আছে কিন্তু তাসদিদ নেই, তাইলেও হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম অজীব গুন্না। 3 নম্বর হচ্ছে মদ। 5টি নিয়ম মনে রাখলে মদ চিনে পড়া অতি সহজ। আমাদের প্রচলিত তাজবিদের বইয়ের মধ্যে মদ অনেক প্রকার দেওয়া আছে, 10 প্রকার, 12 প্রকার, বিভিন্ন প্রকার। তা আমাদের প্রকার জানা মূল উদ্দেশ্য না, বরং বিশুদ্ধভাবে পড়াটাই উদ্দেশ্য। তো সবগুলো নিয়মকে আমি সংক্ষেপে এখানে 5টি নিয়মে নিয়ে এসেছি, যে 5টি নিয়ম বা টেকনিক মনে রাখলে আপনি মদের সকল প্রকারকে সহজে বুঝতে পারবেন এবং কোরআন বিশুদ্ধ করে পড়তে পারবেন। তো 1 নম্বর নিয়ম হচ্ছে জবরের বাম পাশে বা পরে। এখানে দুটোটা কথাই পড়ার সময় পড়ে নেবেন, বাম পাশে বা পরে। জবরের বাম পাশে বা পরে, বাম পাশ মানে হচ্ছে পরে, খালি আলিফ। এই দেখুন জবর, তার বাম পাশ, এই পাশে খালি আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন নু হি হা, জবর, এটা দেখেন জবরের বাম পাশে, এই বাম আপনার বাম মানে পরে, বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, জজম আছে ইয়াতে। পেশের বাম পাশে, পেশের বাম পাশ জজমালা ওয়াও। নু হি হা, এক আলিফ টেনে পড়তে হবে। কতটুক? এক আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, এটা মনে রাখতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এই যে দেখুন খারা জবর আছে, এক আলিফ টেনে পড়তে হবে, খারাজের আছে, এক আলিফ টেনে পড়তে হবে। অনেক জায়গায় উল্টা পেশ আছে, সেখানে আমরা উল্টা পেশ মানে হচ্ছে এরকম পেশ, উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে। 3 নম্বর হরফের উপরে ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন লা, এটা জাস্ট বাঁকা চিহ্ন থাকলে আপনি 3 আলিফ টানবেন। এখন সেটা কোন প্রকারের মদ হলো আমার জানার দরকার নেই, কোরআন বিশুদ্ধ করে পড়াই আমার উদ্দেশ্য। 4 নম্বর হরফের উপরে তরবারির মতো মোটা চিহ্ন হলে, তরবারির মতো মোটা চিহ্ন জাস্ট এরকম মোটা চিহ্ন হলে 4 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি, এই যে তরবারির মতো মোটা চিহ্ন, এখানেও তরবারির মতো মোটা চিহ্ন, তাহলে কি করতে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। লাম মিম, এভাবে 4 আলিফ টেনে পড়তে হবে। 5 নম্বর হচ্ছে এক আলিফ মদের পরের হরফে সাকিন করে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ মদের পরের হরফে, কথাটা মনে রাখবেন, এক আলিফ মদের পরের হরফ। তো প্রথমে আসেন এক আলিফ মদ কিভাবে। যেমন এখানে দেখুন জেরের পরে জজমালা ইয়া আছে, হাজের হি, তারপরে জজমালা ইয়া, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু এর পরের অক্ষর যখন থামার কারণে সাকিন হলো, মিমের নিচে যখন থামবেন তখন মিমকে সাকিন করতে হবে। ওই নিয়ম কি? এক আলিফ মদের পরের হরফে, তো এক আলিফ মদের পরফ ইয়া, তারপরে হচ্ছে মিম, সাকিন করে যখন আপনি থামবেন তখন 3 আলিফ টেনে পড়তে হবে। সাধারণ অবস্থায় এক আলিফ টানা লাগতো, রহিমি এক আলিফ, কিন্তু যখন আপনি থামবেন তখন ওই এক আলিফ 3 আলিফ হয়ে যাবে, রহিম, এভাবে। তাই মদের এই 5টা নিয়ম মনে রাখলে পুরো মদের সকল প্রকার আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর নিয়ম হচ্ছে নুন সাকিন ও তানবিন। নিয়মগুলোর নাম আমরা মুখস্থ করবো। নুন সাকিন ও তানবিন, জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? এই জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। জাস্ট এটা হলো নুন সাকিন ও তানবিন কাকে বলে, এটা বোঝার জন্য। এখন মূল নিয়মটা কি? মূল নিয়ম হচ্ছে এখান থেকে নুন সাকিন অথবা, এটা হচ্ছে অথবা 2 জবর 2 জের 2 পেশের পরে, এই যে 2 জবর 2 জের 2 পেশের পরে এদিক থেকে পড়বো হামজা হা, আইন হা, গইন খ, র আলাম, এই 8টি হরফ থেকে কোনো একটি হরফ এলে গুন্না ছাড়া পড়তে হয়। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে সাধারণ বইয়ের মধ্যে নুন সাকিন অথবা তানবিন বলা হয়, কিন্তু এই বইতে বলা হচ্ছে নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশ। এটা এজন্য যে তানবিন বলার পর আপনাকে আবার 2 জবর 2 জের 2 পেশ চিন্তা করতে হয়। তো মাঝখানে তানবিন শব্দটা আমরা আর নিয়ম পড়ার ক্ষেত্রে না পড়ে যদি সরাসরি 2 জবর 2 জের 2 পেশ পড়ি, তাহলে দ্রুত এই নিয়মগুলোই যখন আপনি দেখতে পারবেন, যেমন এখানে তানবিন বলার পর আবার 2 পেশ হচ্ছে না 2 জবর, সেটা আপনাকে চিন্তা করতে হচ্ছে। আপনি সরাসরি যখন এভাবে শিখবেন 2 পেশের পরে, তখন আপনি 2 পেশ দেখার সাথে সাথেই পরের অক্ষরে চলে যাবেন। দেখেন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশ, এইটুকু হচ্ছে একটা পার্ট। আগে দেখবেন কোন হরফের মধ্যে নুন সাকিন আছে কিনা, মানে সাকিন যুক্ত নুন আছে কিনা, এই সাকিন যুক্ত নুন আছে কিনা, অথবা দেখবেন 2 জবর অথবা 2 জের অথবা 2 পেশ আছে কিনা, এই 4টার কোন একটি আছে কিনা। নুন সাকিন 2 জবর 2 জের 2 পেশ 4টার কোন একটা আছে কিনা, যদি থাকে তাহলে এরপরে চিন্তা করব যে 8টি হরফ হামজা হা, আইন হা, গইন খ, র আলাম, এই 8টি হরফ থেকে কোন একটি হরফ আসছে কিনা। দ্বিতীয় পর্যায়ে চিন্তা করব, এটা হলো ফার্স্ট পর্যায়ের চিন্তা 1 নম্বর। আর এটা হচ্ছে আমরা 2 নম্বর চিন্তা করব যে 8টি হরফ থেকে কোন একটি হরফ আসছে কিনা। 8টি হরফ থেকে যদি হয় তাহলে গুন্না ছাড়া পড়ব। যেমন দেখুন এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে
আমরা এখন কি দেখবো, পরের অক্ষরে যাব। পরের অক্ষর 8টা হরফ থেকে কোনটা আসছে, হা আসছে, তাহলে গুন্না ছাড়া, আনহু গুন্না ছাড়া পড়তে হবে। এখানে নূরুন, রর উপরে 2 পেশ তানবিন হয়েছে, তারপরের অক্ষরটা কি আইন হয়েছে, মানে 8টা হরফের ভিতরে একটি হামজা হা আইন, এই আইন আসছে, তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। এবার পরের পৃষ্ঠে আছে, আর এই 8টি হরফ ছাড়া, ওই হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8টি হরফ ছাড়া অন্য হরফ এলে, অন্য যেটা আসুক, 8টা হরফ আসছে কি আসে নাই, খালি এভাবে চিন্তা করতে হবে। 8টা আসে নাই তার মানে গুন্না সহ পড়তে হবে। যেমন দেখেন জিল্লিন, এই তানবিন 2 জের আসছে, 2 জের আসলেই তখন আমরা পরের অক্ষর দেখবো। পরের অক্ষর কি জাল, 8টা হরফের ভিতরে না বাইরে। আপনি দেখুন হামজা হা আইন হা গইন খ র লাম 8টার ভিতরে নাই, তার মানে গুন্না সহ পড়তে হবে। কুনতুম নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে কি তা, 8টা হরফ নাই, হামজা হা আইন হা গইন খ র লাম নাই, তার মানে গুন্না সহ পড়তে হবে। এই যে গুন্না সহ পড়তে হবে কুনতুম। এভাবে বাকি উদাহরণগুলো। এখন যেই অংশটার মধ্যে গুন্না করতে হবে সে জায়গায় আপনি খেয়াল করবেন, এই বাকি অক্ষরগুলো মানে 21টা অক্ষরের মধ্যে যদি সদ দ ত জ কফ 5টা অক্ষর আসে, মানে নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশের পরে যদি এই 5টা অক্ষর আসে, গুন্নাটা একটু মোটা করে পড়তে হবে। যেমন নুন সাকিন তারপরে আসছে কফ, 8টা হরফ নাই, প্রথম চিন্তা করবো নুন সাকিনের পর 8টা আছে কিনা, কফ আসছে, হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8টা হরফ থেকে কোন একটি নাই, তাহলে কি হবে, গুন্না হবে। এখন গুন্নাটা মোটা হবে না চিকন হবে, এখানে এসে আমি চিন্তা করব যে 5টি হরফ, এই 5টি হরফ যদি আসে তাহলে গুন্নাটা মোটা, আর যদি 5টি হরফ না আসে তাহলে নর্মাল সাধারণ গুণা করে পড়বো আমরা। সেই হিসেবে মিও কাবেলু ফাউর, নুন সাকিনের পরে জ, 5টা অক্ষর থেকে একটি আসছে, এই জন্য গুণাটা একটু মোটা হবে। 5 নম্বর হচ্ছে মিম সাকিন, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, এই যে জজম বা সাকিনওয়ালা মিমকে মিম সাকিন বলে। এরপরে নিয়মে আসি, মিম সাকিনের পরে বা অথবা মিম থেকে কোনো একটি হরফ এলে গুন্না সহ পড়তে হয়। তাহলে প্রথমে দেখতে হবে মিম সাকিন আছে কিনা, মিম সাকিন আছে, এরপরের হরফ কি বা অথবা মিম, বা মিম দুইটার কোন একটা, তাহলে এখানে আসছে বা আসছে, আর এখানে কি আসছে মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে গুন্না সহ পড়তে হবে। তাহলে রব্বু হুম্বি আম্মান, এভাবে। আর বা অথবা মিম ছাড়া অন্য হরফ এলে গুন্না ছাড়া পড়তে হয়, মানে ওই মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য হরফ এলে, তাহলে মিম সাকিনের পরে কি আসছে, তা আসছে, এখানে তা বা এবং মিম ছাড়া অন্য হরফ, তাহলে কি হবে, গুন্না ছাড়া পড়তে হবে। আর আমতা আমতা আম, এটা হচ্ছে গুন্না, আর ধরে না পড়া আমতা, এটা হচ্ছে গুন্না ছাড়া। এভাবে আমরা গুন্না ছাড়া পড়বো। এরপর হলো 6 নম্বরে আল্লাহ শব্দের লাম পড়া নিয়ম। এই আল্লাহ শব্দের লাম বলতে মাঝের যে লামটা, সেটা উদ্দেশ্য। নিয়মে কি বলা হলো, আল্লাহ শব্দের তাসদিদকে, এই যে তাসদিদকে জবর অথবা পেশ দ্বারা পড়লে, অর্থাৎ তাসদিদযুক্ত লামকে মোটা করে পড়তে হবে। এই যে আল্লাহ শব্দের লামকে আপনি জবর অথবা পেশ দ্বারা পড়লে, তো এখানে জবর দ্বারা পড়া হচ্ছে, আল্লাহ শব্দের লামকে জবর দ্বারা পড়া হচ্ছে, তাহলে কি করব, তাসদিদযুক্ত লাম যে মাঝের লামটা, সেটা আমরা মোটা করে পড়তে হবে। তাহলে আল্লাহু, এই নিয়মটা দুইভাবে চিন্তা করবেন। প্রথম হচ্ছে লামকে কোন অক্ষর দ্বারা পড়ছেন, জবর দ্বারা না পেশ দ্বারা। যদি জবর বা পেশ দ্বারা পড়েন তখন কি করতে হবে, দ্বিতীয় পাঠ যে তাসদিদযুক্ত লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহু রাসূলুল্লাহি লু, আল্লাহ শব্দকে আপনি পেশ দ্বারা পড়ছেন, এজন্য আপনার মাঝখানের লামটাকে মোটা করে পড়তে হবে, লুল্লাহি। আচ্ছা, আর জের দ্বারা পড়লে চিকন করে পড়তে হয়, লামকে চিকন করে পড়তে হবে। যেমন লিল্লাহি, লামের নিচে জের, মানে মাঝখানের লামের আগে হচ্ছে জের, যে মাঝখানের লামকে আপনি জের দ্বারা পড়বেন তখন আপনি চিকন করে পড়া বা নর্মাল স্বাভাবিকভাবে পড়া, লিল্লাহি। আচ্ছা, 7 নম্বর নিয়ম হচ্ছে র অক্ষর পড়ার নিয়ম। র অক্ষরের উপরে আরবিতে যে র অক্ষর আছে, শুধু র অক্ষরের জন্যই আলাদা একটা নিয়ম আছে। র অক্ষরের উপরে জবর অথবা পেশ হলে র অক্ষরকে মোটা করে পড়তে হয়। এই হলে পর্যন্ত একটা পার্ট, র অক্ষরের উপর জবর বা পেশ আছে কিনা, হলে কি করতে হবে, রকে মোটা করে পড়তে হবে, এভাবে চিন্তা করতে হবে। আর র অক্ষরের নিচে জের হলে রকে চিকন করে পড়তে হবে, চিকন করে পড়তে হয়। যেমন র সু, রসুলের মধ্যে র আছে এবং জবর আছে, তাহলে মোটা করে পড়তে হবে। এই রর উপরে পেশ আছে, মোটা করে পড়তে হবে, আর রর নিচে জের আছে, চিকন করে পড়তে হবে। খ নম্বর হচ্ছে র অক্ষরের উপরে তাসদিদ হয়ে তার উপরে জবর অথবা পেশ হলে, এই যে রর উপরে তাসদিদ আছে, তার উপরে জবর অথবা পেশ আছে, রকে মোটা করে পড়তে হবে, মোটা করে পড়তে হয়। আর তাসদিদের নিচে জের হলে রকে চিকন করে পড়তে হয়। তাহলে বোঝা গেল কি, রর উপরে জবর থাক অথবা র তাসদিদ হয়ে তার উপরে জবর থাক বা পেশ থাক, মোটা করে পড়তে হবে। আর রর নিচে জের থাকলেও চিকন করে পড়তে হয়, অথবা রতে তাসদিদ হয়ে তার নিচে জের হলেও চিকন করে পড়তে হয়। যেমন দেখুন জার র, শুধু রর উপরে জবর থাকলে যেটা মোটা করে পড়তে হতো, র তাসদিদ হয়ে তার উপরে জবর থাকলেও রকে মোটা করে পড়তে হয়। এখানে পেশ আছে বাররুন, এখানে র তাসদিদ হয়ে নিচে জের আছে, চিকন করে পড়তে হবে। শাররি। আরেকটি নিয়ম, র অক্ষরের উপরে সাকিন হয়ে,
সাকিন হয়ে, র অক্ষর উপরে সাকিন হয়ে তার পূর্বে জবর বা পেশ হলে, এই যে দেখুন র সাকিন তার পূর্বে হচ্ছে পেশ, র সাকিন তার পূর্বে হচ্ছে জবর, পেশ হলে রকে মোটা করে পড়তে হয়, আর পূর্বে জের হলে রকে চিকন করে পড়তে হয়। প্রথমে আমরা দেখবো রটা সাকিন কিনা, তারপরে আমরা দেখবো রটা ডানে কি আছে। যদি জবর অথবা পেশ থাকলে তাহলে মোটা করে পড়বো, আর যদি নিচে জের থাকে তাহলে আমরা চিকন করে পড়বো। তাহলে এটা হচ্ছে আরেকটা নিয়ম। সর্বশেষ নিয়ম, এই র ঠিকই সাকিন হবে কিন্তু তার পূর্বে জের থাকবে। তাহলে আগের নিয়মে ছিল চিকন করে পড়তে হতো, রকে চিকন করে পড়তে হতো, কিন্তু এই নিয়মটা হচ্ছে র অক্ষরে সাকিন হয়ে তার পূর্বে জের এবং পরে 7টি হরফ থেকে কোনো একটি হরফ হলে মোটা করে পড়তে হয়। যেমন এই যে রটা সাকিন, তাহলে পিছনে আছে জের, তাহলে আগের যে নিয়ম, এই নিয়মটার আলোকে আপনাকে রটাকে চিকন করে পড়া লাগতো কির, কিন্তু যখন এ পরে ত মানে এই 7টি অক্ষর থেকে একটি অক্ষর আসছে, গইন খ সদ্দ ত জ কফ, যেভাবে পড়েন অসুবিধা নেই, এটাকে আরেকভাবে পড়া যায় খুস স দগ তিন তেজ, হ্যাঁ এভাবে পড়া যায়। তো যে যেভাবে পড়তে চান অসুবিধা নেই। গইন খ সদ্দ ত জ কফের কোন একটি অক্ষর আসলে তখন মোটা করে পড়তে হয়, তের তসুন। তো আজকে আমাদের এই বিষয়টা আলোচনা করার পর এই দুটো পেজ যদি আপনি ভালো করে পড়েন, এরপরে এটার আলোকে প্র্যাকটিসে আমি ইনশাল্লাহ পুরোটা দেখাবো যে এই মাত্র 7টা নিয়মের ভিতরেই কোরআনকে বিশুদ্ধ করার যাবতীয় যতগুলো নিয়ম আছে সব ইনশাল্লাহ চলে এসছে, মোটামুটি 95 থেকে 98% চলে আসছে, আর কিছু আছে যেগুলো আমরা আলাদা করে দিয়ে রেখেছি। তো এই দুটো পেজ আপনারা যখন মুখস্থ করবেন তখন কিভাবে করবেন সেটা আমি এখন বলছি। নিয়মগুলো যেমন আমাদের পড়তে হবে না, শুধুমাত্র মূল নিয়মগুলো পড়ে যাব। কলকলা, কলকলার 5টি কফ বা আজিম দাল, কলকলার সাকিন হলে কলকলা করে পড়তে হয়। ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ বা মিমের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। মদ, 5টি নিয়ম মনে রাখলে মদ চিনি পড়া অতি সহজ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়া হলে একালিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। হরফের উপরে ঢেউর মতো বাঁকা চিকন চিহ্ন হলে 3 আলিফ টেনে পড়তে হয়। হরফের উপর তরবারির মতো মোটা চিহ্ন হলে 4 আলিফ টেনে পড়তে হয়। একালিফ মদের পরের হরফে সাকিন করে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন, জজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, এই 8টি হরফ থেকে কোনো একটি হরফ এলে গুন্না ছাড়া পড়তে হয়, আর এই 8টি হরফ ছাড়া অন্য হরফ আসলে গুন্না সহ পড়তে হয়। তবে সদ দ ত জ কফ এই 5টি হরফ এলে গুন্নাকে একটু মোটা করে পড়তে হয়। মিম সাকিন, যজমলা মিমকে মিম সাকিন বলে, মিম সাকিনের পরে বা অথবা মিম হলে গুন্না সহ পড়তে হয়, আর বা মিম ছাড়া অন্য হরফ এলে গুন্না ছাড়া পড়তে হয়। আল্লাহ শব্দের তাসদিদকে জবর অথবা পেশ দ্বারা পড়লে তাসদিদযুক্ত লামকে মোটা করে পড়তে হয়, আর জের দ্বারা পড়লে লামকে চিকন করে পড়তে হয়। র অক্ষরের উপরে জবর অথবা পেশ হলে র অক্ষরকে মোটা করে পড়তে হয়, আর র অক্ষরের নিচে জের হলে র অক্ষরকে চিকন করে পড়তে হয়। র অক্ষরের উপরে তাসদিদ হয়ে তার উপরে জবর বা পেশ হলে র অক্ষরকে মোটা করে পড়তে হয়, আর তাসদিদের নিচে জের হলে র অক্ষরকে চিকন করে পড়তে হয়। র অক্ষরের উপরে সাকিন হয়ে তার পূর্বে জবর অথবা পেশ হলে রকে মোটা করে পড়তে হয়, আর পূর্বে জের হলে রকে চিকন করে পড়তে হয়। র অক্ষর সাকিন হয়ে তার পূর্বে জের এবং পরে 7টি হরফ থেকে কোনো একটি হরফ এলে মোটা করে পড়তে হয়। গইন খ সদ্দ ত জ কফ। বাস এই পর্যন্তই। নিয়মগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। আপনি এই 7টা নিয়ম ভালোভাবে মুখস্থ করার দায়িত্ব নেবেন, ইনশাআল্লাহ আপনাকে বিশুদ্ধভাবে নিয়মের আলোকেই কোরআন পড়তে পারার দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।